নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের রেসিপিটা তোমাদের কাছে আমি শেয়ার করতে চলে আসলাম। তো দেখো বন্ধুরা, আজকের রেসিপিটা হলো পোস্ত দিয়ে আলু ভাজা। আর এই রেসিপিটা করতে বেশিক্ষণ সময় লাগে না, চটজলদি হয়ে যায়। তাহলে বন্ধুরা চলো তোমরা দেখতে থাকো আমি এই রেসিপিটা কিভাবে করছি। এখানে দেখো বন্ধুরা, আমি কয়েকটা আলু এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি আগের থেকে। এই দেখো। তো এখন আমি এই আলুর পিসগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিব। তো দেখো বন্ধুরা, ভালো করে ধুয়ে নেওয়ার পর এরপরে এখন আমি আলুর পিসগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। তো দেখো বন্ধুরা, এখানে লবণ হলুদ দিয়ে আমি আলুগুলোকে মেখে নিয়েছি। এই দেখো। আর এরপরে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সরিষার তেল গরম হয়ে যাওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কালো জিরে। তো দেখো বন্ধুরা, আমি শুকনো লঙ্কা হালকা করে নাড়িয়ে নিচ্ছি। এই দেখো। শুকনো লঙ্কা হালকা ফ্রাই হয়ে যাওয়ার পরে দেখো বন্ধুরা, আমি এখন দিয়ে দিলাম আলুর পিসগুলো। আলুর পিসগুলো দিয়ে এখন আমি মিডিয়াম আঁচে নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি 5 মিনিট নাড়ানোর পর এতে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে এবারও আমি নাড়িয়ে নিচ্ছি। এই দেখো। এইভাবে হালকা আছে কিছুক্ষণ নাড়ানোর পর আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মিডিয়াম আছে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপরে দেখো বন্ধুরা, আমি আবারও আসলাম। এবারে আমি আঁচ বাড়িয়ে আলুটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই দেখো। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি দুবার ঢাকা দিয়ে বারবার করে আলুগুলোকে এভাবে ফ্রাই করে নিয়েছি। আর তোমরা দেখতেই পেলে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। হালকা সেদ্ধ হওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি পোস্ত। পোস্ত দিয়ে আমি আরও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই দেখো। এইভাবে 2 মিনিট নাড়ানোর পর এতে আমি দিয়ে দিচ্ছি এখন চিনি। আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি যাতে সমস্ত চিনি আলুর মধ্যে লেগে যায় এবং গলে যায়। তো দেখো বন্ধুরা, এবারে কিন্তু এই রেসিপিটা আমার একদমই রেডি হয়ে গেছে। এই দেখো। আর এরপরে আমি সার্ভ করে তোমাদের কাছে নিয়ে আসছি। সো গাইস, দেখো, পোস্ত দিয়ে আলু ভাজার এই রেসিপিটা রেডি। আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো পুরানো বন্ধু তোমরা তো অবশ্যই আছোই, আর যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।